ঢাকার তেজগামের সাতরাস্তা মোড়ে আজ দুপুরে নেমে আসে তীব্র যানজট। কারণ ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। বেলা 11:15টার দিকে শুরু হওয়া এই অবরোধে থমকে যায় রাজধানীর অন্যতম ব্যস্তই সড়ক। এফডিসি সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফা দাবির কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়ন এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থী নাফিস আল রুশদ বলেন, সরকার আগের ৬ দফা দাবি মেনে নিলেও বাস্তবায়ন করেনি। এ কারণে তারা আবারও রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম জানান, আজকের কর্মসূচিতে ৪টি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও সংহতি প্রকাশ করেছেন। রাজধানীর প্রাণকেন্দ্রে শিক্ষার্থীদের এই অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।